আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর সঠিক উত্তর লিখি। 1 নম্বর, 1050 টাকার 8% নিচের কোনটি? ক, খ, গ, ঘ। এই চারটার মধ্যে উত্তর হবে গ, 84। 84, 1050 টাকার 8% হচ্ছে 84 টাকা। কিভাবে সেটা দেখে আসি। 1050 গুণ 8%, 1050 গুণ 8 উপরে লিখবো, এই পার্সেন্টের কারণে 100 নিচে লিখবো। তারপর 1050 আর 8 গুণ দিলে হয় 8400, এটা উপরে লিখে দিব, নিচে 100 থাকবে। এবার 8400-কে 100 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে হয় 84, উত্তর হবে 84। 2 নম্বর, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? ক, খ, গ, ঘ। উত্তর হবে ঘ, 480 টাকা। কিভাবে হলো সেটা দেখে আসি। যেহেতু সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। এখানে পি মানে আসল হচ্ছে 1200 টাকা, 1200 টাকা হচ্ছে পি, আর মুনাফার হার আর হচ্ছে 10%, মুনাফার হার আর হচ্ছে 10%, সময় এন হচ্ছে 4, সময় এন হচ্ছে 4, 4 বছর হচ্ছে সময়। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। এখন পি আর এন তিনটা পাশাপাশি রয়েছে, মানে গুণ অবস্থায় রয়েছে। পি এর জায়গায় বসাবো 1200, 1200 বসালাম। আর এর জায়গায় বসালাম মুনাফার হার 10%, উপরে 10 নিচে 100 দিলাম, এটাই 10%। এন হচ্ছে সময়, সময় হচ্ছে 4 বছর, 4 দিলাম, এই তিনটা দিলাম। তারপর এখন হচ্ছে কাটাকাটি করব, 100 আর 1200 কাটবো, কাটলে কত হয়? এখানে 12 হয়। 100 আর 1200 কাটলে হয় 12, 100 দিয়ে 1200-কে কাটলে হয় 12। উপরে কি রইল? 12, 10, 4, এই তিনটাকে গুণ দিলে হয় 480, 480। তাহলে এই যে ঘ নম্বর হবে 480, এটাই উত্তর। গ নম্বর, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? বলছে টাকায় 5টি দরে ক্রয়, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয়, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটার উত্তর হবে ক নম্বর, 25% লাভ হবে, 25% লাভ হবে। দেখে আসি কিভাবে। ব্যাখ্যা, কোনো পণ্য টাকায় এক্সটি দরে ক্রয় করে টাকায় ওয়াইটি দরে বিক্রয় করলে লাভের হার, এটার সূত্র হবে x - y/y ইন্টু 100%। অর্থাৎ যে কোনো পণ্য হতে পারে, যে কোনো পণ্য টাকায় এক্সটি দরে ক্রয় করে এবং টাকায় ওয়াইটি দরে বিক্রয় করলে টাকার কথা উল্লেখ নেই এবং পরিমাণের কথা উল্লেখ নেই। এখানে শুধু একটি সংকেত দেওয়া, টাকায় এক্সটি, এক্সটি মানে এখানে সংখ্যা পরিমাণটা উল্লেখ নেই, টাকায় ওয়াইটি পরিমাণটি উল্লেখ নেই। তবে যে কোনো কিছু হতে পারে, যে কোনো পণ্য টাকায় এক্সটি দরে ক্রয় করে টাকায় ওয়াইটি দরে বিক্রয় করলে লাভের হারের সূত্রটি হবে x - y/y ইন্টু 100%। এবার এই সূত্র থেকে আমরা এখানে সাজাই। এখানে বলছে 5টি দরে, তো এই এক্স এর জায়গায় 5 বসবে। এখানে এক্সটি বলেছে, এখানে এক্স এর জায়গায় 5 বসাবো, আর ওয়াই এর জায়গায় 4 বসাবো। তাহলে এখানে দেখি, এটা এক্স ছিল, এক্স এর জায়গায় 5 বসালাম, ওয়াই এর জায়গায় 4 বসালাম, ওয়াই এর জায়গায় 4, 100% থাকবে। এবার 5 থেকে 4 গেলে 1, উপরে 1 রইলো, নিচে 4 রইলো, আর এখানে 100%। এবার এই 4 দিয়ে 100-কে কাটলে হয় 25, 4 25-এ 100 হয়, 4 25-এ 100, এই যে 25%, উত্তর হবে 25% লাভ। 4 নম্বর, মুনাফা হিসাবের ক্ষেত্রে, মুনাফা মানে লাভ, মুনাফা হিসাবের ক্ষেত্রে এখানে 3টি দেওয়া আছে, কোনটি উত্তর হবে? উত্তর হবে খ নম্বরে, যে 1 ও 3, 1 আর 3 নাম্বার হবে উত্তর। দেখে আসি কিভাবে। মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। এই যে মুনাফা আসলের মাঝখানে যে একটি বিয়োগ চিহ্নের মতো, না এটা হাইফেন, এটা বিয়োগ চিহ্ন নয়, এটা হাইফেন। তো মুনাফা আসল, এটা থেকে আসল বিয়োগ দিলেই মুনাফা থাকে। মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, 1 নাম্বারটা ঠিক আছে। 2 নম্বর, মুনাফা সমান আসল গুণ মুনাফা গুণ সময় ডিভাইডেড বাই 2, এটা ভুল, এই সূত্রটি ভুল। 3 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এটা সমান হবে চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন। চক্রবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে।
এটার উত্তর হবে 1 ও 3 নাম্বার। 1 ও 3 ব্যাখ্যা বলেছে মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল। তাহলে এই মুনাফাটা বাম পাশে রেখে দিলাম, আসল এই সমানের ডান পাশে নিয়ে যাব। আসল সমানের ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 1 নাম্বারের সাথে মিলে গেল এটা। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি সি মাইনাস পি। সি মাইনাস পি, আর সি হচ্ছে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল, পি হচ্ছে শুধু মূলধন। চক্রবৃদ্ধি মূল মানে মূলধন, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে শুধু মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান বলতে পারি চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন। 3 নাম্বারটার সাথে মিলে গেল। তাহলে উত্তর হবে 1 ও 3 নাম্বার। 1 ও 3 নাম্বার। 5 বলেছে 10% সরল মুনাফা 2000 টাকার, 1 বছরের মুনাফা 200 টাকা, 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ, 6 বছরের মুনাফা আসলের সমান হবে। কোনটি উত্তর? উত্তর হবে 1 ও 2। 1 ও 2 হবে উত্তর। একটু দেখে আসি কিভাবে। 1 ও 2 হবে উত্তর দিলাম, এখন একটু ব্যাখ্যা দেখে আসি। আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি I ইকুয়াল টু পি আর এন। I ইকুয়াল টু পি আর এন। তারপর পি মানে আসল হচ্ছে এখানে 2000, পি আসল। মুনাফার হার হচ্ছে 10%। 10 উপরে লিখবো, 100 নিচে লিখবো, এটা 10%। আর 10% হচ্ছে এটা, একই জিনিস। এন হচ্ছে সময়, সময় দিলাম 1 বছর, এই যে এখানে বলেছে 1 বছর 1 দিলাম। এবার কারাগারি করি। 100 আর 2000 কাটলে হয় 20, এখানে 20 হয় 20। এবার 20, 10 আর 1 তিনটা গুণ দিলে হয় 200। 200 টাকা। 200 টাকা, তার মানে 200 টাকা হচ্ছে 1 বছরের মুনাফা। বন্ধুরা 200 টাকা কিন্তু 1 বছরের মুনাফা, তার মানে 1 নাম্বারটা হয়েছে 1 বছরের মুনাফা 200 টাকা, এটা হলো। আবার এই যেটা দেখি 5 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা যদি 200 টাকা হয়, 2 বছরের মুনাফা 400 টাকা, 3 বছরের মুনাফা 600 টাকা, 4 বছরের মুনাফা 800 টাকা, 5 বছরের মুনাফা 1000 টাকা। 5 বছরের মুনাফা 1000 টাকা। 5 বছরের 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ। একটু দেখি। এই 1000 হচ্ছে 5 বছরের মুনাফা, আর আসল হচ্ছে 2000, তাহলে 1000 আর 2000 3000 হলো। 3000। তাহলে বলেছে 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ। এই যে 5 বছরের মুনাফা আসল পেলাম 3000। 3000 কি আসলের 1.5 গুণ না? আসল হচ্ছে 2000। 2000 এর 1.5 গুণ হচ্ছে 3000। তার মানে 2 নম্বর হয়েছে 1.5 গুণ। যদি 1.5 সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এটা হবে না। আর 3 নম্বর হচ্ছে 6 বছরের মুনাফা আসলের সমান হবে। বলছে 6 বছরের মুনাফা আসলের সমান হবে। আচ্ছা, 5 বছরের মুনাফা যদি 1000 হয়, 6 বছরের মুনাফা 1200 হবে। 6 বছরের মুনাফা 1200, মানে 1 বছরের মুনাফা 200 টাকা, তাহলে 6 বছরের মুনাফা 1200 টাকা হবে। বলছে মুনাফা আসলের সমান হবে। আসল হচ্ছে আমাদের 2000 টাকা, কিন্তু 6 বছরের মুনাফা হচ্ছে 1200 টাকা। তার মানে মিল নেই, হচ্ছে না। কোথায় 1200 কোথায় 2000, মিল নেই। তার মানে 3 নম্বরটা হবে না, 1 আর 2 নম্বরটা হবে। উত্তর হবে ক, 1 ও 2। 6 নম্বর, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার হচ্ছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? প্রথম বছরান্তে মানে বছরান্তে বলতে বছর শেষে। প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? উত্তর হবে গ, 2200 টাকা। 2200 টাকা কিভাবে আমরা দেখি। আমরা সরল মুনাফার সূত্র জানি I ইকুয়াল টু পি আর এন। পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। পি হচ্ছে আসল, আসলের জায়গা হবে 2000, এখানে 2000, এটা আসলের জায়গায়। মুনাফার হার হচ্ছে আর, আর হবে এখানে 10%, এই যে 10%। 10 লিখলাম উপরে, 100 লিখলাম নিচে। এন হচ্ছে সময়, এই যে সময় দিলাম। এখানে বলেছে এখানে বলেছে 1 বছর আনতে, মানে 1 বছর, সময় হচ্ছে 1 বছর। এবার কাটাকাটি, 100 আর 2000 কাটা গেলে কত হয়? 20। 100 200 2000 এর কাছে 20 বার যায়, 20 দিলাম। এবার 20 10 1 তিনটা গুণ দিলে হয় 200 টাকা। 200 টাকা, তাহলে 220 কেমন হলো? বলেছে 1 বছর আনতে মুনাফা আসল কত হবে। আমরা মুনাফা পেলাম 200 টাকা, আর আসল হচ্ছে আমাদের 2000 টাকা। 2000 আর 200 কত হয়? 2200 হয়। 2000 আর 200 মিলে কত? 2000 আর 200 মিলে কত হয়? 2200 টাকা। উত্তর হবে গ নম্বর, 2200 টাকা। 6 এর 2 বলেছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? দ্বিতীয় বছরান্তে কত হবে? মুনাফা কিন্তু সরল মুনাফাই। এখানে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলেনি, সরল মুনাফার কথা বলছে। দ্বিতীয় বছর শেষে কত মুনাফা আসল হবে? এখানে হবে 2400 টাকা। উত্তর হবে 2400 টাকা। কিভাবে হবে সেটা দেখি। আমরা সরল মুনাফার সূত্র জানি I ইকুয়াল টু পি আর এন। পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। তাহলে পি হচ্ছে আসল, আসলের জায়গায় 2000 বসালাম,
আর হচ্ছে মুনাফার হার, 10/100 দিলাম। এন হচ্ছে সময়, এখানে বলেছে 2 বছর, এই যে দ্বিতীয় বছর আনতে মানে 2 বছর, 2 দিলাম। এবার কাটাকাটি, 100 আর 2000 কাটা যায়, 100 2000 কাটলে কত হয়, 20 হয়, 20 দিলাম। এবার 20 10 2 3টা গুণ দিলে হয় 400 টাকা, 400 টাকা। এটা হচ্ছে মুনাফা, আর আমাদের আসল হচ্ছে 2000, আসল 2000, মুনাফা হচ্ছে 400। তাহলে মুনাফা আসল হয় 2400, 2000 আর 400 মিলে হয় 2400। উত্তর হবে ক নম্বরে 2400। 3 নম্বর বলেছে প্রথম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন কত হবে। এবার হচ্ছে চক্র বৃদ্ধি মূলধন, এ ক, খ, গ, ঘর মধ্যে উত্তর হবে 2200 টাকা, 2200 টাকা। আমরা একটু ব্যাখ্যা দেখে আসি। চক্রবৃদ্ধি মূলধন সমান, চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ n। তাহলে পি এর জায়গায় হচ্ছে 2000 লিখলাম, পি হচ্ছে আসল 2000 লিখলাম, 1 মানে 1, 1 মানে 1, যাই হোক 1 লিখলাম। আর এর জায়গায় মুনাফার হার 10% লিখলাম, উপরে 10 নিচে 100 দিলাম, বাইরে পাওয়ার n এর বদলে দিলাম 1। বলেছে 1 বছর আনতে মানে প্রথম বছর আনতে, এই জন্য এখানে 1 দিলাম। এটা হচ্ছে বছর বোঝা, এটা হচ্ছে সময় বা বছর বোঝানো হয়েছে। এবার 2000 এখানে থাকবে, 1 ও থাকবে, 10 কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.1, আর পাওয়ার 1 দেওয়া যে কথা না দেওয়া কি কথা। এবার 2000 থাকবে, 1 যোগ 0 1 দুটা যোগ করলে হয় 1.1। তারপরে দুইটা গুণ দিলে কত হয়, 2200 টাকা। 2000 গুণ 1.1 দুটা গুণ দিলে হয় 2200 টাকা। এটাই হচ্ছে ঘ নম্বর, 2200 টাকা।